এসআইআর হেয়ারিংয়ে অযথা একগাদা কাগজপত্র নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। অনেক কাগজে কিন্তু গ্রান্ট করছে না, তারপরেও অনেকে নিয়ে যাচ্ছে। তো এরকম যে কাগজগুলো ওখানে মানে দেখছেই না, কোনো মানে গুরুত্বই দিচ্ছে না, তাহলে সেই সব কাগজপত্র নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তো কী কী নিতে হবে না আর কী কী নিতে হবে আজকের ভিডিওতে আমি সেটাই বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট এগুলো নেওয়ার কোনো দরকার নেই। এগুলো একেবারেই ওখানে গ্রহণ করছে না। যদি মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট হয়, এই দুটো তোমরা নিয়ে যেতে পারো। এবং ২০০২ সালের পরে এলআইসি, ব্যাংকের বই এসব থাকলেও নিয়ে গেলে কোনো কাজ হবে না, মানে এগুলো কোনো গ্যারান্টি করছে না। স্কুল ট্রান্সফার যে সার্টিফিকেটগুলো, মানে অনেকে 4 পাস সার্টিফিকেট, তারপরে হচ্ছে গিয়ে 8 পাস করার পরে অন্য স্কুলে মানে ভর্তি হচ্ছে, লিভিং সার্টিফিকেট, এগুলোও কোনোভাবে গ্রাহ্য করছে না। তো অযথা এই জিনিসগুলো নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কোনো ভোটার কার্ড অ্যালাউ করছে না, সে যারই হোক না কেন, ঠিক আছে? কারণ এটা তো ভোটার কার্ড সংশোধনী হচ্ছে, যার কারণে কোনো ভোটার কার্ড ওখানে অ্যালাউ হবে না। এবার আসি কী কী জিনিস নিয়ে গেলে তোমাদের একবারেই জমা নিয়ে নিচ্ছে। সেটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, প্যান কার্ড, রেশন কার্ড, আধার কার্ড। মানে তুমি যার হিসাবে জমা দিয়েছো, ধরো আমি আমার বাবার দেখিয়ে জমা দিয়েছি, তো আমি আমার বাবার রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড পর্যন্ত গ্রান্ট করবে, আমার নিজেরও তাই সেম গ্রান্ট করবে। এবং ২০০২ সালের আগে যদি ব্যাংকের বই থাকে কি কোনো এলআইসি থাকে, সেগুলোও কিন্তু গ্রহণ করছে। আর সবথেকে বেশি গ্রহণ করছে যেটা পাসপোর্ট, কারণ পাসপোর্ট বানাতে গেলে এমনি অনেক পুরনো তথ্য দেখিয়ে তারপরেই একটা পাসপোর্ট হয়। তো তার জন্য পাসপোর্টটা হলে, যাদের যাদের পাসপোর্ট আছে তারা কিন্তু পাসপোর্টটা দিয়ে দিতে পারো। খুবই গুরুত্বপূর্ণ একটা মানে ডকুমেন্টস হিসাবে ওখানে গ্রহণ করছে। এছাড়াও তোমাদের কাস্ট সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বা কোনো ডেথ সার্টিফিকেট যদিও থাকে, সেগুলোও কিন্তু গ্রহণ করছে, ঠিক আছে? যারা এসসি, এসটি, ওবিসি এরকম যে কাস্ট সার্টিফিকেট, এগুলো দেখালেও সেই কাগজগুলো গ্রহণ করছে। তারপরে হচ্ছে গিয়ে তোমার বার্থ সার্টিফিকেট, সেটাও গ্রান্ট করছে। আর হচ্ছে ডেথ সার্টিফিকেটও যদি থাকে, সেটাও গ্রহণ করছে, ঠিক আছে? তো এই কাগজগুলো যদি নিয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের আর ফেরত আসতে হবে না। বা তো কাগজপত্র কী কী নেবে বোঝাতে পারলাম। এছাড়া আরও কয়েকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে তোমাদের যে এসআইআর যে ফর্মটা ফিল আপ করে ঘরে রেখেছিলে, সেই ফর্মটা নিয়ে যেতে হবে। যে কাগজটা বিএলও বাড়িতে এসে দিয়ে গেছে, ওই কাগজটা নিতে হবে। আর যে কটা ডকুমেন্টস তুমি দেখাচ্ছ, সেই ডকুমেন্টসের প্রত্যেকটা ডকুমেন্টসের পাতায় যে জমা দেবে, মানে যার হেয়ারিং, তার নিজের সই করা লাগবে। আর হচ্ছে গিয়ে টিপ সইও দিতে হচ্ছে। আর যাদের ২০০২ সালে ভোটার লিস্টে নাম আছে, তাদের ওই লিস্ট দেখাতে হচ্ছে। আর লিস্টের উপরে অবশ্যই চেক করে নেবে বিধানসভার নাম আর পার্ট নাম্বারটা আছে কি না। ব্যাস, এই কাগজগুলো নিতে হবে। আর তারপরে যে ডকুমেন্টসগুলো তোমার আছে, এগুলোও মানে গ্রাহ্য করছে, সেইগুলো পরপর সাজিয়ে নিয়ে গেলেই হেয়ারিং কমপ্লিট। বোঝাতে পারলাম? তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা উপকারে লাগে, তাহলে এই আমার প্রোফাইলটাতে একটা ফলো করে দিও। আর এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও, যাতে সবার উপকারে লাগে। টাটা।